15 বছরের রেস্টুরেন্টের কিচেনের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই রেসিপি দিয়ে বানাতে পারবেন একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল হোমমেড পিৎজা, আর সেটা ঘরে বসে। আজকে আমি তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টে আমরা প্রফেশনালি যে ধরনের পিৎজাগুলো তৈরি করে থাকি সবকিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। বেকিং প্রসেস আর টপিং কিভাবে করব সবকিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা মিক্সচার মেশিনে আমরা 4টা ডিম দিয়ে দিচ্ছি, আর এইখানে প্যাকেটের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এটা আমরা মিক্সচারগুলো ঢেলে দিলাম, তারপরে আমরা দিয়ে দিচ্ছি হয়েছে আপনার পানি, স্প্রাইট, আর হয়েছে আপনার ঘি। এটা কোনটা কতটুকু আছে ফুললি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা ওইখান থেকে পরিমাপটা দেখে নেবেন। তারপর আমরা মিক্সার মেশিনটা চালু করে দিলাম, তারপর কিছুক্ষণ মিক্সিং করে নেব যতক্ষণ পর্যন্ত পানির সাথে এগুলো গলে না যায়। গলে যাওয়ার পর আমরা সেখানে দিয়ে দেবো 2 কেজি ময়দা। ময়দাটা পিৎজার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডেডটা ইউজ করার চেষ্টা করবেন। আমরা 2 কেজি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দেওয়ার পর মিক্সার মেশিন চলতেই থাকবে। দেখতেই পাচ্ছেন আমরা 2 কেজি ময়দা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিন চলতেছে। আমাদের এই মিক্সার মেশিনটার মধ্যে 2 কেজি ডো হতে আমাদের সর্বোচ্চ সময় লাগে 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট আমরা যদি মিক্সিং মেশিনটা চালাই সব কিছু দিয়ে, তা আমাদের ডোটা একদম প্রপারলি 10 থেকে 12 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন প্রায় সময় হয়ে গেছে, ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডোটা একবারে রেডি হয়ে গেছে। মিক্সার মেশিনটা আমরা বন্ধ করে তারপরে এখান থেকে ডো নিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা 2টা পিৎজা আপনাদের বানিয়ে দেখাবো। এটা হয়েছে একটা চিকেন ডাইনামিক আর একটা বিফ ডাইনামিক। এর জন্য আমরা প্রথমে আমাদের যে ডোটা এটা আমরা 12 ইঞ্চি, দুইটা যেহেতু 12 ইঞ্চি পিৎজা আমরা দুইটা ডো রেডি করে নিচ্ছি, দুইটাই 12 ইঞ্চি করে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ক্রাস্টের জন্য আমরা কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপরে আমরা যে ডোটাকে একটু হাত দিয়ে নরম করে নেওয়ার চেষ্টা করতেছি, তারপর আমরা বেলা শুরু করব। পরিচয় করিয়ে দিচ্ছি, যে পিৎজাটা বানিয়ে দেখাবে সে হলো আমাদের মাজেদ ভাই, আমাদেরই কাছের ভাই। এভাবে আপনারা পিৎজাটাকে বেলে নেবেন। বেলার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্রাস্টটা কোনোভাবেই মোটা না হয়ে যায়, তাহলে আপনি পিৎজাটা খেতে একদম পাউরুটির মতো লাগবে। তারপরে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে ক্রাস্টটা একদম সমান চারো সাইডে বা মাঝখানে সব জায়গায় যেন সমানভাবে বেলা হয়। তাতে কি হবে, আপনার ক্রাস্টটা বেক হওয়ার পর কম বেশি হবে না। দেখা গেল যে আপনি যদি এক সাইডে একটু হালকা মোটা রেখে দেন, সেক্ষেত্রে হবে কি আপনার থিকনেসটা একটু বেড়ে গেলে যখন পিৎজাটা বেক হবে তখন দেখবেন যে আপনার ওই সাইডটা অনেক বেশি মোটা হয়ে গেছে এবং খেতে একদম পাউরুটির মতো লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা পারফেক্টলি একদম বেলা হয়ে গেছে। তারপর আমরা একটা ডাইস দিয়ে দিচ্ছি, এটা 12 ইঞ্চি ডাইস। এই ডাইসটা দিয়ে আমরা একদম মাপ করে পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিলাম। তারপরে আমরা ক্রাস্টটাকে উঠিয়ে প্যানের মধ্যে নিয়ে নিব। পিৎজার ডোটা আমরা প্যানের মধ্যে নিয়ে নেওয়ার পর তারপরে যে আপনার সাইডগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে দিব, যাতে বেক হওয়ার পরে আপনার সাইডগুলো যেন অ্যাকুরেট থাকে, যার কারণে আমরা সাইডগুলো একদম অ্যাকুরেট করে বসিয়ে দেবো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন পিৎজা সস। এই পিৎজা সসটা আমরা কীভাবে বানিয়েছি অলরেডি এই পিৎজা সসের একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তারপরে আমরা যখন পিৎজা সসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা একটা রিং নিয়ে দিলাম, যাতে রিংটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার ক্রাস্টের যে একদম সাইডে যাতে চিজ কোনোভাবে না যায়, তাহলে দেখতে খারাপ দেখা যাবে, যার কারণে আমরা রিংটা দিয়ে দিলাম। তারপরে আমরা সমানভাবে চিজগুলো ছিটিয়ে নিচ্ছি। যেহেতু আপনাদের বলেছিলাম আমি 2টা পিৎজা, যেহেতু একটা বিফ ডাইনামিক একটা চিকেন ডাইনামিক, এখন একটা চিজ ছিটানো হয়ে গেলে তারপর আমরা আরেকটা প্যান নিয়েছি, এটার মধ্যে এখন চিজগুলো ছিটিয়ে দিচ্ছি। যেহেতু 2টাই 12 ইঞ্চি পিৎজা, চিজগুলো যখন আপনি ছিটাবেন সেক্ষেত্রে একদম প্রপারলি আপনার সমান করে ছিটাতে হবে। তাতে কি হবে, আপনার বেক হওয়ার পর একদম পিৎজাটার যে চিজ যখন মেল্ট হয়ে যাবে তখন সমান দেখা যাবে। যদি আপনি কম বেশি করেন সেক্ষেত্রে হবে কি আপনার ডোটা এক সাইডে মোটা, পিৎজাটা এক সাইডে মোটা এক সাইডে পাতলা দেখা যাবে। তারপর আমরা যেটা করতেছি টপিং হিসাবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর ক্যাপসিকাম। এখন দেখতে পাচ্ছেন আমরা চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনগুলো কিউব। কোনো একটা ভিডিওতে আমরা এই চিকেনগুলো নিয়ে কীভাবে তৈরি করে থাকি এটাও আপনাদের আলোচনা করব। হ্যাঁ, তারপরে আমরা দিয়ে দিচ্ছি মাশরুম। এখন যে পিৎজাটা তৈরি করতেছি এটা 12 ইঞ্চি আপনার চিকেন ডাইনামিক। তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে কিছু গ্রিন চিলি আর অনিয়ন। তারপরে দিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। ব্ল্যাক অলিভ খুব বেশি না, 8 থেকে 10 পিস এরকম দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ডাইনামিক পিৎজাটা টপিং করা হয়ে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে বিফ ডাইনামিক। এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো, অবশ্যই এগুলো জুলিয়ান কাট টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়া হলে বিফ ডাইনামিকের যে বিফটা সেটা আমরা উপরে দিয়ে দিচ্ছি।
কোনো এক সময় আমি এই বিফ যে আমরা কিভাবে প্রসেস করি বা চিকেনগুলো কিভাবে প্রসেস করি সেগুলো সম্পূর্ণ আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করব। তারপরে আমরা যেটা করতেছি, এখন দিয়ে দিচ্ছি মাশরুম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিন চিলি, তারপরে দিচ্ছি ব্ল্যাক অলিভ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের বিফ ডাইনামিক পিৎজাটাও একদম টপিং করা হয়ে গেল। এখন জাস্ট খালি আমরা ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। আর যা এখন দেখতে পাচ্ছেন আমরা পিৎজাগুলো দিয়ে দিচ্ছি। আমরা এই পিৎজার ওভেনটা টেম্পারেচার মেনলি 250 উপরে দিয়ে দিই আর নিচে দিয়ে দিই হচ্ছে 260। তারপরে দেখতে পাচ্ছেন এটাতে আমাদের সর্বোচ্চ পিৎজা হতে সময় লাগে 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ। এখন দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ডাইনামিকটা অলরেডি হয়ে গেছে, যেহেতু এটা আমরা আগে দিয়েছিলাম ওভেনে। দুইটাই রেডি হয়ে গেছে, চিকেন ডাইনামিক এটা দেখতে পাচ্ছেন বিফ ডাইনামিক। দুইটাই 12 ইঞ্চি পিৎজা অর্ডার ছিল। সো আমাদের পিৎজা দেখতে পাচ্ছেন একদম কালার এবং চিজ বা ক্রাস্ট সব কিছু অ্যাকুরেট হয়ে গেছে। সো এখন আমরা যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বারবিকিউ সস। কোনো এক সময় এই বারবিকিউ সসটা আমরা কিভাবে তৈরি করি সেটারও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে দুইটা পিৎজারে আমরা আপনার বারবিকিউ সসটা দিয়ে দিলাম। বারবিকিউ সস এটা আমাদের নিজেদের তৈরি। সো এটা একদম অনেক টেস্টি হয় এই সসটা। আমি কোনো এক সময় আপনাদের এই সসটার রেসিপিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা পিৎজাগুলো কেটে নিচ্ছি। আমরা মেইনলি একটা 12 ইঞ্চি পিৎজারে 8 স্লাইস করে থাকি। সো দুইটাই 8 স্লাইস করে দিয়ে দিলাম, যেহেতু কোনো রিকমেন্ডেশন ছিল না। ব্যাস তৈরি হয়ে গেল একদম স্পেশাল রেসিপির পিৎজা। আপনারা একবার রিকোয়েস্ট করব একবার হলেও বাসাতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ইন্টারেস্টিং রেসিপি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।